এটা ভিভোর সদ্য লঞ্চ হওয়া ভিভো V50 Lite 4G, যেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আর ভি সিরিজের ফোন মানে আমরা জানি দামি কম কিন্তু মানে সেরা, যে কারণে আমরা সবাই ভি সিরিজটা বেশি পছন্দ করি। এই ধরুন 6500 mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে এই ফোনটার মধ্যে, 120Hz রিফ্রেশ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে আছে, আর আছে স্ন্যাপড্রাগনের প্রসেসর। তাছাড়া আমি নিজেও ভি সিরিজের অনেক বড় ফ্যান। শুরু করবো এই ফোনটার ডিজাইন ও আউটলুক দিয়ে, কেননা এই ফোনটার অন্যতম হাইলাইট হচ্ছে এটার ডিজাইন। কারণ এই ফোনটা খুবই স্লিম, হাতে নেওয়ার পর খুবই প্রিমিয়াম একটা ফিল তো অবশ্যই পাবেন। মাত্র 7.8 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। একই সাথে এই ফোনটার ওজন মাত্র 196 গ্রাম। এর পুরো বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের হলেও এটার বিল কোয়ালিটি কিন্তু বেশ সলিড, কারণ এই ফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড 8 সার্টিফিকেশন। এছাড়া IP65 এর রেটিং আছে এবং এই ফোনটা পাওয়া যাবে দুইটা কালারে, যার মধ্যে একটা হচ্ছে গোল্ড এবং অন্যটা ব্ল্যাক কালার। ক্যামেরার মডিউলটা একটু ইউনিক করে দেওয়া হয়েছে, যে কারণে ফোনটা দেখতে আরও বেশি ভালো লাগে। নিচের দিকে আছে অরা লাইট, যেটা অনেক কাজের একটা জিনিস। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের মতো ইম্পর্টেন্ট ফিচারটা না থাকলেও রেগুলার পোর্টস অ্যান্ড বাটনসে মোটামুটি সব কিছুই আছে। USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল, সিম কার্ড ট্রে, যেখানে শুধুমাত্র দুইটা ন্যানো সিম কার্ডই আপনারা ব্যবহার করতে পারবেন। বাম পাশ পুরোটাই ফাঁকা। উপরের দিকে ডুয়েল স্টিরিও স্পিকার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আছে এবং ডান পাশে আছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। ওভারঅল এটার বিল কোয়ালিটি প্লাস ডিজাইন সব কিছু একদম পারফেক্ট মনে হচ্ছে। যাই হোক, এই ফোনটার সামনে দিকে রয়েছে 6.77 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল, যেটাতে 120Hz রিফ্রেশ রেট আছে এবং এই ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 1080x2392। আউটডোর ভিজিবিলিটি সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। এটার পিক ব্রাইটনেস 1800 নিটস, যেটা এই ফোনের জন্য অ্যানাফ ছিল। ডিসপ্লেটির পিপিআই হলো 388 এবং স্ক্রিন টু বডি রেশিও 88.7%, যার কারণে চিন বেজেল অনেকটাই ছোটো করা সম্ভব হয়েছে, বা বলতে পারেন পুরোটাই বেজেলেস ডিসপ্লে কালার প্রোডাকশন যথেষ্ট ভালো। এমনিতেই অ্যামোলেড প্যানেল, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যদিও জানা সম্ভব হয়নি ডিসপ্লে পরিশন হিসেবে আদৌ কোনো কিছু ব্যবহার করা হয়েছে কিনা। এবার আসছে পারফরমেন্সে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটা 6 নানোমিটার একটা চিপ এবং একই সাথে 4G সাপোর্ট করে। 8128 এবং 8256 এই দুইটা ভেরিয়েন্টের সাথে ফোনটা লঞ্চ হয়েছে। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2, যদিও আরও 8GB র্যাম ভার্চুয়ালি অ্যাড করা যাবে। সত্যি বলতে এই ফোনের যে প্রসেসরটা স্ন্যাপড্রাগন 685, এটা প্রিভিয়াস মডেল ভিভো V50 Liteও ব্যবহার করা হয়েছিল। সেই জায়গা থেকে এখানে বেটার চিপসেটটা দিলে সব থেকে ভালো হতো। বিশেষ করে যারা গেমার তাদের জন্য এটা সুইটেবল কোনো ডিভাইস না। আর একটা ভালো বিষয় হচ্ছে এই ফোনে যেহেতু স্ন্যাপড্রাগনের চিপসেটটা ব্যবহার করা হয়েছে, যার কারণে হিটিং রিলেটেড ইস্যু খুবই কম দেখা যাবে। সফটওয়্যার বা ইউআর ক্ষেত্রে ভিভোর এই ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 বেসড অন FunTouch 15 রয়েছে। এটাতে দুইটা মেজর অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং 4টা সিকিউরিটি আপডেট পাওয়া যাবে, যেটা ক্লেম করছে ভিভো। যদিও এই ফোনটিতে আননেসেসারি বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো সহজে আনইনস্টল করা যায়। ভিভো তাদের এই ফোনে অর্থাৎ রিয়ারে দুইটা ক্যামেরা দিয়েছে। মেন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল সনি IMX 882 সেন্সর, তার সাথে আছে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ, আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর তার ঠিক নিচে আছে AI অরা লাইট। এটার কাজ হলো যখন লো লাইটে ছবি তুলবেন তখন অরা লাইটটি অন করে নিলে ঠিক এই টাইপের আপনারা ছবি পাবেন। আবার যখন ডে লাইটে ছবি তুলবেন তখন ছবিগুলো একদম ন্যাচারাল টাইপের পাবেন, কালার বুস্টেড না। আমার মনে হয় এখানে যদি তারা আলট্রাইট ক্যামেরাটা দিত সব থেকে ভালো হতো। ভিডিওর ক্ষেত্রে এই ফোন দিয়ে ভিডিও ক্যাপচার করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। ব্যাটারি প্রসঙ্গে আসলে ভিভোর এই ফোনটিতে থাকছে 6500 mAh সিলিকন কার্বন ব্যাটারি এবং ফোনের বক্সে পেয়ে যাবেন 90 ওয়াটের প্লাস চার্জার, যেটাতে এই ফোনটাকে মাত্র 27 মিনিটে 50% চার্জ করা যাবে। এখন আমাকে যদি প্রশ্ন করেন এই ফোনটার কমতের জায়গাটা আসলে কোথায়, তো প্রথমে বলবো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই। এটা অনেকের কাছে সমস্যা মনে হতে পারে। আল্ট্রাইট ক্যামেরাটা চাইলে তারা দিতে পারতো, কারণ এটা অনেক কাজের জিনিস। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে আই ব্লাস্টার সেন্সরটা এই ফোনের মধ্যে দেওয়া হয়নি, যে এটা ডেলি লাইফে অনেক কাজে লাগে। তার থেকে বড় কথা, এই ফোনের প্রসেসরটা স্ন্যাপড্রাগন 685 না দিয়ে যদি মিডিয়াটেক হিলিও G99 বা G100 দেওয়া হতো সব থেকে ভালো হতো। তো এই ছিল ভিভো V50 Lite 4G-কে নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।